বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তার কাজ বা অর্থাৎ রাস্তাকে প্রশস্ত করার যেহেতু উদ্যোগ পুর নিগম নিয়েছে, তার জন্য কিন্তু রাস্তার দুপাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান সংগঠিত করা হয়েছে পুর নিগমের তরফ থেকে, এবং তাদেরকে যা ক্ষতিপূরণ প্রদান করেছে তাতে একেবারেই কিন্তু তারা সন্তুষ্ট নন। আমরা এই বিষয়ে জিতেন চৌধুরীর কি বক্তব্য আমরা শুনে নেব। এরা কেউ 50, 60, 70 বছর, কেউ একটু কম হতে পারে, সেখানে এসে বসছেন। হ্যাঁ, সবার হয়তো বা কম জোর জায়গা নাও থাকতে পারে, সরকারি খাস জায়গা পেয়েছে, বসেছে। এটাই তো সারা পৃথিবী, সারা দেশের মধ্যে নিয়ম। মানুষ আশ্রয় নেয় এরকম খালি জায়গায় এসে, সরকার পরবর্তী সময়তে এগুলাকে বন্দোবস্ত দেয়, রেজিস্ট্রি করে এদের হাতে পাট্টা তুলে দেয়। এই দায়িত্ব নাগরিকদের এবং সরকারেরও। যদি তারা 50-60 বছর ধরে যদি কাগজপত্র তাদের হাতে না পেয়ে থাকে, এটা তাদের শুধু ব্যর্থতা না, এটা সরকারের ব্যর্থতা। যাদেরকে উচ্ছেদ করা হয়েছে সেখান থেকে তারা 60 থেকে 70 বছর ধরে কিন্তু সেখানে বসবাস করে আসছে, এবং তাদের প্রত্যেকের জোট জায়গা নাও থাকতে পারে। তবে তিনি এটাও বলেছেন যে এই উচ্ছেদ অভিযান কিন্তু সরকারের ব্যর্থতা। কেউ দেখা যাচ্ছে যে সেখানে খাস জায়গাও রয়েছে এবং খাস জায়গায় বসবাস করছে। প্রায় শতাধিক পরিবার কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদেরকে যা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়, এবং তিনি সরকারের নিকট এটাই দাবি জানিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে যেন মাথা গুঁজার একটা জায়গা করে দেয় বা বিকল্প কোনো একটা ব্যবস্থা তাদেরকে করে দেয়। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।